আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজেকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করতে হয় তাহলে ইলমে দ্বীন ছাড়া সেটা সম্ভব নয়। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর অধীনস্থদেরকে ইলমে দ্বীন শেখানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। এই জন্য মুসলমান ভাইরা, দ্বীনে ইলম ওই পরিমাণ শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। অধীনস্থদেরকেও দ্বীন শেখানো কিন্তু ফরজ। হয়তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ততটুকু হয়তো শিখতে পারে নাই। যারা পারে না, উলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা বিষয়টা শেখার ব্যবস্থা করে নেওয়ার দরকার। নিজের অবস্থা গেল, আগামী প্রজন্মের বিষয়টা কিন্তু মাথায় রাখার দরকার। যারা আমাদের অধীনস্থ আছে এদেরকেও কমপক্ষে ওই ফরজ পরিমাণ দ্বীন শিক্ষার ব্যবস্থা করার দরকার। সেই জন্য আমি নিজেকে যেমন ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর কারিকুলাম পদ্ধতি অর্জন করব, শিখব, অনুরূপভাবে সন্তানদেরকেও শেখাতে হবে। এটা প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থের হয়। এজন্য আমি আপনি যদি আমার আপনার অধীনস্থদেরকে ফরজ পরিমাণ ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা না করি তাহলে কিয়ামতের দিন আল্লাহ না করুন ও যদি জাহান্নামী হয়, আর আমার যত বেশি আমল হোক না কেন, কিয়ামতের দিন ও হয়তো আমার জান্নাতে যাওয়ার অন্তরায় বাধা হয়ে দাঁড়ায় যাবে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, উনি আমাদের নাম রাখছেন মুসলমান, মুসলিম। এখন মুসলিম হিসাবে প্রত্যেকটা কাজে শরীয়তের দিক নির্দেশনা আছে না নাই? নিঃসন্দেহে আছে। শরীয়তের প্রতিটা অনুশাসন মেনে আমাদের সামাজিক আচার অনুষ্ঠান সবকিছু লালন পালন হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা আমাদের ধর্মীয় কিছু বিষয় পালন করি, সেটাও আবার করি ওয়েস্টার্ন কালচারকে ফলো করে। খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ ওদের কালচারকে ফলো করে আমরা করি। যেমন আমি মাঝে মধ্যে বলি, চট্টগ্রাম আর সিলেট এই দুই জেলায় উলামায়ে কেরাম বেশি। আলহামদুলিল্লাহ, এই দুই জেলার মানুষজনের সম্পদ আলহামদুলিল্লাহ বেশি। কিন্তু এই দুই জেলার একটা জিনিস আমার ভালো লাগে না, কষ্ট পাইয়েন না। কি ভালো লাগে না? এই দুই জেলার মানুষ বিবাহের ক্ষেত্রে এতটা অপচয় করে। অন্যান্য অনেক জেলা আছে, এক বিবাহে চট্টগ্রাম সিলেটে যেই পরিমাণ ব্যয় হয় অনেক গ্রামের সবগুলো বিয়েও এত টাকা খরচ হয় না। মাত্রাতিরিক্ত অপচয় হয়। এখন বলেন তো, বিবাহ তো একটা ইবাদত, নবীজির প্রত্যেকটা সুন্নতি তো ইবাদত। বরং বিবাহের ব্যাপারে নবীজি কত সতর্ক করেছেন আমাদের, আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, বিবাহ আমার সুন্নাত, এই সুন্নাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। যে করবে, নবীজি বলেন, সে আমার দলভুক্ত নয়। যেই বিবাহের ব্যাপারে নবীজি এতটা গুরুত্ব দিলেন, বলেন তো এই বিবাহ করার যত রীতি নীতি পদ্ধতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখায়া দিবেন নাকি দেখায়া দেন নাই? অথচ আফসোসের ব্যাপার হলো, আমাদের দেশে মুসলমানের পরিবারে বিবাহ শাদীর আচার অনুষ্ঠান এটা পরিপূর্ণ পাশ্চাত্য বিশ্বের কালচার অথবা অন্যান্য ধর্মের কালচারকে অনুসরণ করে হয়। প্রত্যেকটা ধর্মের মধ্যে বিবাহ আছে। মুসলমান ধর্মে আছে, হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, সব ধর্মে বিবাহ আছে।
এবং প্রত্যেকটা ধর্মের বিবাহের ধর্মীয় রীতিনীতিও আছে। আফসোসের ব্যাপার, আমাদের মুসলমানদের বিবাহে মনে হয় মুসলমানদের আলাদা রীতিনীতি নাই। আসেনি? আছে? আপনাদের জানা আছে? মুসলমানদের রীতিনীতি নাই বিবাহের মধ্যে? কথা বুঝেন নাই মনে হয়। মুসলমানেরা কেমনে বিবাহ শাদী করবে এটা কোরআন সুন্নায় আছে? একটু কথা বলেন, নাহলে তো আমি বুঝতেছি আপনারা কথা বুঝতেছেন না। তাহলে মুসলমানদের বিবাহ শাদী কেমনে হবে এটা পরিপূর্ণ কোরআন হাদিসে আছে, ওইটাই মুসলমানদের বিবাহের ক্ষেত্রে কালচার হবে। কিন্তু আফসোস, আমাদের নিজস্ব কালচার থাকার পরেও বিবাহ শাদীর মধ্যে আমরা সব ধর্মের থেকে কালচার আমদানি করছি। বিবাহের মধ্যে গায়ে হলুদ তো নাই, আপনাদের এদিকে আছে? এটা হিন্দুদের কালচার। কাদের কালচার? হিন্দুদের কালচার। এরপরে বিবাহের মধ্যে এরকম লাইট লাগায়, এগুলো তো বিবাহের লাইট, অনুষ্ঠানে লাগায়, এরকম বড় প্যান্ডেল বানাবে, দামি রাজকীয় সোফা থাকবে, নববিবাহিত বর কনে বসবে, আবার সবাই সামনে থেকে দেখবে, ছবি তুলবে। এটা তো আলহামদুলিল্লাহ আপনাদের কমিউনিটি সেন্টার গুলো হয় না? মনে হয়। কত মেয়ে বিবাহের আগে মোটামুটি শালীনতার সাথে চলে, যাদের সাথে দেখা করা হারাম তাদের সামনে যায় না, কিন্তু ওই মেয়েটাও বিবাহের দিন মনে করে আমাকে সবাই দেখলে কোনো অসুবিধা নেই। এটা খ্রিস্টানদের কালচার। দেখবেন বর কনে খ্রিস্টানদের দুইজন সেজে দাঁড়ায়, সবাই তাদেরকে দেখতে থাকে। তাহলে বিবাহ হলো মুসলমানের সন্তানদের মধ্যে রীতিনীতি ধরলাম হিন্দুর কিছু, খ্রিস্টানের কিছু। তাহলে বলেন, আমাদের যে ব্যক্তিগত সভ্যতা কালচার আছে এটার কোনো গুরুত্ব দিলাম না, এটার কোনো পরোয়া করলাম না। এটা তো একটা বিবাহ অনুষ্ঠানের কথা বললাম। প্রত্যেকটা ক্ষেত্রে গিয়া দেখেন ওই অমুসলিমেরা আমাদের যেই করণীয় বিষয়গুলো ছিল আমরা সেগুলো বাদ দিয়ে তাদেরগুলোকে আমদানি করতেছি, ধরতেছি। আমাদের কালচার শেষ করে দিয়েছে ওরা। 2 নাম্বার, ওই জাতিকে ধ্বংস করতে হলে ওই জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে সাধারণত শিক্ষা ব্যবস্থাটা 2 ভাগে বিভক্ত। একটা হলো জাগতিক শিক্ষা, আর একটা হলো ধর্মীয় শিক্ষা। ধর্মীয় শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। মাদ্রাসার নামে আমাদের দেশে আলিয়া মাদ্রাসাও আছে। আলিয়া মাদ্রাসাটাকে মূলত জাগতিক শিক্ষার একটা প্রতিষ্ঠান বলা চলে। এটা আর দ্বীন শিক্ষার জন্য নাই। এখানে আর শিখে আলেম হওয়া খুব কঠিন। 2-1টা ভালো আলিয়া মাদ্রাসা সারা দেশে থাকতে পারে, কিন্তু হাজারের মধ্যে 2-1টা ভালো, ওইটা আর ভালোর মধ্যে ধরার মতো সুযোগ থাকে না, যেহেতু অধিকাংশের অবস্থা এক। এখন বলতে পারেন, হুজুর আলিয়া মাদ্রাসার কথা এরকম কেন বলতেছেন? ওটাও তো মাদ্রাসা। আবার আল্লাহ জানে আশেপাশ থেকে কত জবাবের জন্য চলে আসে, ঠিক নাই তো? কেন এটা আমি একটু পরে আপনাদের বলবো এবং দেখাবো ইনশাআল্লাহ। কেন এইখান থেকে আলেম হওয়া সম্ভব নয়, দ্বীন শেখা সম্ভব নয়, কেন আমি বলবো আপনাদের। তাহলে একটা হলো জাগতিক শিক্ষা। জাগতিক শিক্ষার হলো 2টা দিক, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। জাগতিক শিক্ষার কল্যাণকর দিকের আলোচনা করার আগে আমি অকল্যাণকর দিকের বিষয়ে কয়েকটা আলোচনা করি। আসলে বিষয় হলো, সব কথা তো আর সুর দিয়া কোয়া যায় না। বিষয় যেটা, এটা হৃদয়ঙ্গম করতে হবে, বোঝানোর জন্য বলতে হবে। ফাজাইলের ওয়াজ এটা কিন্তু সুর দিয়া করা যায়, মাসাইলের ওয়াজ সুর দিয়া করা যায় না। যখন কেউ মাসালা বলবে সে যদি সুর দিয়া কয় দেখবেন এটা ভাল লাগবে না, কিন্তু যদি ফাজাইলের ওয়াজ করে তখন যদি সুর দিয়া বলে ভালো লাগবে। এজন্য এই বিষয়টা এমন একটা বিষয়, আসলে এটা সুর দিয়ে বলার মতো কোনো সুযোগ নাই। সব কথা কি সুর দিয়া ভালো লাগবে নাকি? গল্প একটা শোনাই আপনাদের। এক ছাত্র, সে খুব তাড়াতাড়ি কথা বলে। এখন হুজুরে তারে বলছে যে তুই সব কথা টান দিয়া বলি।
এখন ছাত্র অভ্যাস করে ফেলছে, সব টান দিয়ে কথা বলে, 8 আলিফ 9 আলিফ 10 আলিফ টান দেয়। এখন একদিন হুজুরের ছেলে পানিতে পড়ে গেছে। মানুষ যখন বিপদে পড়ে বা কোনো সাহায্যের প্রয়োজন হয় তখন খুব দ্রুততার সাথে গুরুত্বের সাথে অপরের কাছে সাহায্য চায়। এখন হুজুর তো টান দিয়ে কথা বলতে বলছে, এখনো হুজুরের কাছে গেছে, যাই কানে আগে হাত দিছে সুন্দর মতো আঙ্গুল দিয়া, হুজুর হুজুর কয় কি হইছে? হুজুর আপনার ছেলে পানিতে পড়া হাবুডুবু খায়। এখন হুজুর কয় এই কথা কি এরকম তাই না বলতে হয় নাকি? এখন বলেন সব কথা কি তাই না সুর দিয়া বলা যাবে? সুর দিয়ে কথা বললে অধিকাংশ ক্ষেত্রে শুনতে ভালো লাগে। আমি তো সুরের বিরোধিতা করব না, কারণ আমি নিজেই তো সুর দিয়া করি। সুর দিয়া কথা বললে অধিকাংশ সময় শুনতে ভালো লাগে, কিন্তু অনেক সময় খেয়াল দিয়ে না শুনলে কথা বোঝা যায় না। যেহেতু কথাগুলো শুধু ভালো লাগার নয়, বরং কথাগুলো বোঝার দরকার এবং এগুলো আমাদের জন্য হৃদয়ঙ্গম করার দরকার। এই জন্য আমি স্বাভাবিকভাবে কথাগুলো বলতেছি, কষ্ট পাইয়েন না। এখন জাগতিক শিক্ষার দুইটা দিক, একটা হলো কল্যাণকর আর একটা হলো অকল্যাণকর। কল্যাণকর বিষয়ের আগে অকল্যাণকর বিষয়গুলোর ব্যাপারে একটু আপনাদের খেদমতে বলি। আবার এই অকল্যাণকর বিষয়টাকে দুই ভাগে বিভক্ত করা যায়। একটা হলো এমন অকল্যাণকর যাতে ঈমান নষ্ট হবে না, এমনি শিখছে, ওইটা না আখেরাতে কাজে লাগবে না দুনিয়াতে কাজে লাগবে। আবার কিছু এমন অকল্যাণকর যেই শিক্ষা তার দুনিয়া আখেরাত উভয় জাহান বরবাদ করবেই, সাথে সাথে তাকে বেঈমান বানায় ফেলতে পারে। এখন আসেন এইরকম কয়েকটা বিষয় আমরা একটু আলোচনা করি, পর্যালোচনা করি, তাইলে আমাদের বুঝতে সহজ হবে। একটা সময় আমরা আমার দাদির মুখে শুনছি, ওনারা স্কুলে পড়তেন, স্কুলে ওনাদের পান্দে নামা পড়ানো হইত, স্কুলে পড়াইতো এটা, এখন তো মাদ্রাসায় নাই। তাহলে একটা সময় প্রাইমারি তথা জাগতিক শিক্ষা আমরা যেটাকে বলি, ওই শিক্ষার কারিকুলাম মোটামুটি ধর্মীয় আলোকে সাজানো ছিল। এই জন্য অতীতের অনেক মুরব্বী স্কুল থেকে একটা মানুষের যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, অনেক সময় অনেক স্কুল থেকেই ওই পরিমাণ জ্ঞান অর্জন হয়ে যেত। আস্তে আস্তে এই শিক্ষা ব্যবস্থার এতটা পরিবর্তন হয়েছে, এই 21 শতাব্দীতে এসে এখন তো স্কুল থেকে পরিপূর্ণভাবে ইসলাম ধর্মকে উঠায়া দেওয়ার অপচেষ্টা চলতেছে। শিক্ষা ব্যবস্থাকে সাজানো হবে কেমনে? সেকুলার শিক্ষার মাধ্যমে, সেকুলারিজম এখানে প্রতিষ্ঠিত করা হবে, সেকুলার শিক্ষা ব্যবস্থা। তাহলে শিক্ষা ব্যবস্থা যদি সেকুলার হয়, সেকুলার কি? সেকুলার শব্দের অর্থ বলা হয় ধর্ম নিরপেক্ষ। আপনাদের যদি বাড়িতে ডিকশনারি থাকে অথবা গুগলে সার্চ দেন, এখন হয়তো পরিবর্তনও করে ফেলতে পারে, কিন্তু বাস্তবে সেকুলার হলো সে যার কোনো ধর্ম নাই, মোট কথা। এখন বলেন, আমাদের জাগতিক শিক্ষা ব্যবস্থা যদি সেকুলার শিক্ষা ব্যবস্থা হয়, এই শিক্ষায় ধর্ম থাকবে না বাদ পড়ে যাবে? এখন বলতে পারেন বইটই তো আছে, বাদ দিল কেমনে? আমার প্রথম কথাটা মনে রাখবেন, হঠাৎ করে রাত দিন হয় না, দিন রাত হয় না, অন্ধকার আলো হয় না, আলো অন্ধকার হয় না। পরিপূর্ণ আলো থেকে পরিপূর্ণ অন্ধকার হওয়ার জন্য বেশ কয়েক ঘন্টা সময়ের দরকার হয়। একটা বিষয়কে হুট করে পরিবর্তন করে ফেলতে পারবে না, কিন্তু পরিবর্তনের পরিবেশ তৈরি করতে একটু সময় লাগে। যেমন প্রথম উদাহরণ দিই আপনাদের, এই বছর যখন তৃতীয় শ্রেণীতে ইসলাম ও নৈতিক শিক্ষা নামে একটা বই আমাদের কোমলমতি শিশুদেরকে দেওয়া হলো, এই বইয়ের
কাভার পেজের পেছনের কাভার পেজের ভিতরের অংশে একটা দুর্গা মূর্তির ছবি দেওয়া হবে। এটা কি দেখছেন আপনারা? ভালো মতো অনেক অভিভাবক দেখতেও পারে নাই, কারণ যেই দিনই দিয়েছে ওই দিনই গোটা বাংলাদেশের যারা এইটা দেখছে প্রত্যেকের অবস্থান থেকে ফুসলে উঠেছে। এটা ওরা অনুধাবন করতে পারছে। পরের দিনই বইগুলো আবার ফেরত নেওয়া শুরু হয়ে গেছে। কারণ দেওয়া হলো যে এইটা ভুলে হয়েছে, ভুলে একটা দুইটা বইতে হতে পারতো, অথবা দেওয়ার আগে কি কারো চোখে পড়ে নাই? চোখেও পড়ছে, ভুলেও দেয় নাই, ইচ্ছা করে দিছে। এখন কথা হইল, ওই জায়গায় দুর্গা মূর্তির বিপরীতে মসজিদের ছবি আসতে পারতো না? আসে নাই। কেন? আসলে কথা বলতেও ভয় লাগে, ক্যামেরা থাকলে আরো বিপদ। এই বইগুলো মুসলমানদের দেশে ছাপানো হয় নাই, হইছে যেই দেশে ওই দেশের দেবীর ছবি দিছে। এই ধরনের ভুল হবে, তবে হয়তো ওই ভুলটা আর করবে না, মূর্তির ছবি হয়তো দিবে না, অন্য জায়গা দিয়ে ভুল করবে ইচ্ছা করে, আমাদের পরীক্ষা করার জন্য যে আমরা সজাগ সচেতন আছি কিনা। বারবার যদি ওই ষড়যন্ত্র করে, বারবার যদি আমরা প্রতিবাদ মুখর হই, দেখবেন ওরা ওই বিষয়ে বাদ দিয়ে দিবে, কিন্তু চূড়ান্ত ভাবে শেষ করবে না। যদি আমরা আবার মনে করি 10 বার একই ভুল করছে, আমরা যদি মনে করি প্রতিবাদ করে লাভ কি, প্রতিবার নতুন একটা ভুল হয়, যা হয় হোক, এই যে কথাটা, এটাই ওরা আমাদের কাছ থেকে চায়। একবার যখন আমরা চুপ হয়ে যাব, দেখবেন ওই মূর্তি বইয়ের কাভার পেজে না, মূল পাঠের মধ্যে নিয়ে আসবে। ঠিক কিনা বলেন? এবার আসেন, প্রত্যেকটা বইয়ের উপরে দেখবেন কিছু ছবি দেওয়া থাকে, ছবি থাকে না? আপনি আমি যদি মনে করি যে এই বইয়ের উপরে ছবিটা মনে হয় এমনিই দিছে, বিষয়টা কিন্তু এমন না। যেই শ্রেণীর বই হোক, আর ওই বইয়ের উপরে যেই ছবি থাকবে, বুঝতে হবে ওই শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ওই বইয়ের ছবির মধ্যে শিক্ষণীয় বিষয় রয়েছে। একটা বইয়ের কাভার পেজ, একটা বইয়ের ফ্রন্ট প্রথম পেজটা যেটা থাকে, এটা হলো পুরো বইয়ের সারাংশ, মূল, মনে রাখবেন। এখন আসেন, বইয়ের উপরে হেডলাইনে লেখা ইসলাম ও নৈতিক শিক্ষা, ইসলাম ও নৈতিক শিক্ষা। এই বাক্যটা নিয়ে আমাদের অনেকের ঘোর আপত্তি আছে, আপত্তির কারণও আছে। একটা সময় স্কুলের মধ্যে বই ছিল ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দুদের ছিল হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম শিক্ষা। এখন বলেন তো, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি ইসলাম রাখতে চায় নাকি বাদ দিয়ে দিতে চায়? ধর্ম রাখতে চায় নাকি বাদ দিয়ে দিতে চায়? এখন দেখেন, ধর্ম একটা কমন শব্দ, কমন সাথেও ধর্ম আছে, হিন্দুর সাথেও ধর্ম আছে, বৌদ্ধের সাথেও ধর্ম আছে, খ্রিস্টানের সাথেও ধর্ম আছে। এই নাম থেকে ইসলামকে প্রথমেই বাদ দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যেহেতু সব ধর্মে একটা জিনিস কমন আছে, ধর্ম, এই ধর্ম বাদ দিয়ে দাও। ইসলাম ধর্ম শিক্ষা ছিল বইয়ের নাম, এখন শুধু নাম হইল ইসলাম শিক্ষা। মূল টার্গেট, এই শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে বাদ দিতে হবে। লেখায়ও যেমন থাকবে না, পড়ায়ও তেমন থাকবে না। এখন বলেন তো, ওই যে ধর্ম বই ছিল, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এই চিন্তা যদি করতো যে ইসলাম বাদ দেই, হিন্দু বাদ দেই, বৌদ্ধ বাদ দেই, খ্রিস্টান বাদ দেই, শুধু ধর্ম বই থাক, তাহলে মুসলমানদের সাথে সাথে অন্যান্য ধর্মের মানুষও ফুসলা উঠত। যারা ধর্মপ্রাণ, ওই ধর্মের ধার্মিক, তারাও। একটু খেয়াল করেন কেমন ষড়যন্ত্র। এই জন্য ধর্মের নাম বাদ না দিয়ে শুধু ধর্ম শব্দটাকে বাদ দিছে, অন্যগুলাকে বাদ দেয় নাই। এরপরে আমরা পাইছি, হয়তো আমরা মনে করি ইসলাম ধর্ম শিক্ষা পাইছি অথবা ইসলাম শিক্ষা পেয়েছি। এরপরে কিছুকাল ইসলাম ধর্ম বাদ দিয়ে বইয়ের নাম হইল ইসলাম শিক্ষা। আপনারা প্রাইমারি স্কুলে বা অন্যান্য জায়গায় পাইছেন তো ইসলাম শিক্ষা, নাকি পান নাই? আবার ইসলাম শিক্ষা এরকম কিছুকাল চলছে।
টার্গেট কি? শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দিতে হবে। এই যে কয়েক বছর ধরে দেখতেছি বইয়ের নাম ইসলামের সাথে নতুন আর একটা শব্দ যোগ করলো, ইসলাম ও নৈতিক শিক্ষা। নামটা খুব সুন্দর না? সুন্দর। সব সুন্দর আসলে সুন্দর না, কিছু সুন্দরের মধ্যে বড় ভয়ঙ্কর থাকে। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, হুজুর খারাপ কি এই জিনিসটা? ভালোই তো, আপনাকে আসলে খালি চুলকায়, মানে আমাদের মানুষ বলে তো এরকম। এখন ইসলাম ও নৈতিক শিক্ষা, এখন বলেন একটা জিনিসকে যদি আপনি পরিপূর্ণ নিশ্চিহ্ন করে দিতে চান, ওই জায়গায় ওই জিনিসের বদলে নতুন আর একটা জিনিসকে সেটেল করতে হবে। আর হুট করে কিন্তু রাত, অন্ধকার রাত পরিপূর্ণ আলোকময় দিন হয় না। হুট করেই কিন্তু পরিপূর্ণ আলোকময় দিন ঘুটঘুটে অন্ধকার হয়ে যায় না। ইসলামের সাথে নৈতিক শিক্ষা, এই শব্দ, নৈতিক শব্দটা যুক্ত করার ব্যাপারে ঘোর আপত্তি কেন? এক নাম্বার, আপনাদেরকে জিজ্ঞাসা করি, বুঝে থাকলে একটু জবান খুলে জবাব দিয়ে। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, ইসলামের মধ্যে কি কোনো কিছুর অপূর্ণতা আছে? ইসলামের মধ্যে যেমন শরীয়তের হুকুম আহকাম পরিপূর্ণ আছে, ইসলাম আমাদেরকে পরিপূর্ণ নীতি নৈতিকতার শিক্ষা দিয়েছে কি দেয় নাই? তাহলে বুঝে থাকলে বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা আছে না নাই? যদি ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা থেকেই থাকে, তাহলে ইসলামের সাথে সাথে আলাদাভাবে নৈতিকতা শব্দকে উল্লেখ কেন করতে হবে? এর দ্বারা আমাদেরকে বোঝানো হলো, বা ওই ছোট বাচ্চাকে বোঝানো হবে, মূল মেসেজ, ও বুঝুক আর না বুঝুক, মূল মেসেজ হলো, শোনো, শুধু ইসলাম শিখলেই নৈতিকতা লাভ করা যায় না। ইসলামের মধ্যে পরিপূর্ণ নৈতিকতা নাই। ভালো মানুষ, নৈতিকতা সম্পন্ন মানুষ হতে হলে ওই নৈতিকতা আলাদাভাবে শিখতে হয়। তাহলে এবার আসেন ধর্মীয় বিষয়ের দিকটা আমরা একটু জানি। ধর্মীয় শিক্ষারও দুইটা দিক, দুইটা স্তর। একটা হলো ফরজে আইন, আর একটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন, এটা সকল মুসলমানের জন্য ফরজ ওই পরিমাণ জ্ঞান অর্জন করা। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। তবে কতটুকু শিখবে? কেউ কেউ বলেন, নিজেকে পরিপূর্ণ দ্বীনের উপরে চালাতে যতটুকু ইলমে দ্বীন দরকার ততটুকু তাকে শিখতে হবে, এটা তার জন্য ফরজ। কেউ বলেন না, আর একটু বেশি। কেন? কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেও বাঁচো, অধীনস্থদেরকেও বাঁচাও। নিজেকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবা? আল্লাহ তাআলার আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে। আল্লাহ তাআলার আদেশ নিষেধ যদি মান্য করতে হয়, তাহলে ইলমে দ্বীন ছাড়া সেটা সম্ভব নয়। এই জন্য ইলমে দ্বীন শিক্ষার মাধ্যমে তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আর অধীনস্থদেরকে ইলমে দ্বীন শেখানোর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবস্থা করে দাও। এই জন্য মুসলমান ভাইরা, দ্বীনে ইলম ওই পরিমাণ শিক্ষা করা আমাদের সকলের জন্য ফরজ। অধীনস্থদেরকেও দ্বীন শেখানো কিন্তু ফরজ। হয়তো আমাদের মধ্যে অনেক মানুষ আছে, যতটুকু ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ততটুকু হয়তো শিখতে পারে নাই। যারা পারে না, উলামায়ে কেরামের সাথে পরামর্শ কইরা বিষয়টা শেখার ব্যবস্থা করে নেওয়ার দরকার। নিজের অবস্থা গেল, আগামী প্রজন্মের বিষয়টা কিন্তু মাথায় রাখার দরকার। যারা আমাদের অধীনস্থ আছে,
এদেরকেও কমপক্ষে ওই ফরজ পরিমাণ দিন শিক্ষার ব্যবস্থা করার দরকার। সেই জন্য আমি নিজেকে যেমন ইলমে দ্বীন অর্জন করার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচানোর কারিকুলাম পদ্ধতি অর্জন করব, শিখব, অনুরূপভাবে সন্তানদেরকেও শেখাতে হবে। এটা প্রত্যেকটা অভিভাবকের উপরে তার অধীনস্থের হয়। এজন্য আমি আপনি যদি আমার আপনার অধীনস্থদেরকে ফরজ পরিমাণ ইলমে দ্বীন শিক্ষার ব্যবস্থা না করি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ না করুন ও যদি জাহান্নামী হয়, আর আমার যত বেশি আমল হোক না কেন, কিয়ামতের দিন ও হয়তো আমার জান্নাতে যাওয়ার অন্তরায় বাধা হয়ে দাঁড়ায় যাবে। এই জন্য ফরজ পরিমাণ দ্বীন, ইলমে দ্বীন নিজেও শিখব, অধীনস্থদেরকেও শেখাতে হবে। 2 নাম্বার, দ্বিতীয় স্তর হলো ফরজে কিফায়া। সবাই সমাজে মুফতি হইতে পারবে না, কিন্তু সমাজে কিছু লোক মুফতি না হইলে অসুবিধা আছে। সবাই বড় আলেম হয়তো হবে না, কিন্তু সমাজে কিছু মানুষ না হইলে সবাই ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সমাজের কিছু মানুষকে ইলমে দ্বীন, উচ্চ স্তরের দ্বীনি জ্ঞান অর্জনের ব্যবস্থা করে দেওয়াও আমাদের জন্য দায়িত্ব। এজন্য যত মাদ্রাসা আসে, আমরা মনে করি মাদ্রাসাওয়ালা মাদ্রাসা করছে, ওই মাদ্রাসা চালানোর দায়িত্ব তাদের, কিন্তু বাস্তবতা হলো এক এলাকায় যদি একজন মানুষ মারা যায়, বলেন তো ওই এলাকায় ওই মানুষের জানাজা যদি কেউ না পড়ে, সকলে গুনাহগার হবে কি হবে না? কিন্তু গুটি কয়েক মানুষ যদি পড়ে ফেলে, তাহলে সবাই গুনার থেকে বেঁচে যাবে। সেই জন্য যারা উচ্চ স্তরের দ্বীনি জ্ঞান অর্জন করতেছে, ওরা আমাদের উপকার করতেছে। এই জন্য আমাদের উচিত তাদের এই দ্বীনি জ্ঞান অর্জন যেন বাধার মুখে না পড়ে যায়, এজন্য তাদেরকে আমাদের সহযোগিতা করার দরকার। এখন আসেন সর্বশেষ কয়েকটা কথা বলি। ইলমে দ্বীন যদি অর্জন করে এর লাভটা কি? 1 নাম্বার, শিক্ষার মূল উদ্দেশ্য হলো একজন ভালো মানুষে পরিণত হওয়া। আর ভালো মানুষ ইলমে দ্বীন ছাড়া হওয়া সম্ভব নয়। দুনিয়ার সকল মানুষ উঁচু মর্যাদা চায়, ইলমে দ্বীন ছাড়া উচ্চ মর্যাদা সম্পন্ন হওয়া সম্ভব নয়। আর সবচাইতে সম্মানিত মানুষকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইলমে দ্বীন অর্জন করলে সবগুলোই অর্জন হয়ে যায়। কেমনে? 1 নাম্বার, উচ্চ মর্যাদা লাভ করা যায়। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কারণে আর ইলম অর্জন করার কারণে তাদের মর্যাদাকে আল্লাহ তাআলা সমুন্নত করে দিবে। করে আলেম হতে হবে। আবার আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলার কাছে আসলে সম্মানিত কারা? তোমাদের মধ্যে যাদের তাকওয়া যত বেশি, আল্লাহর কাছে তার সম্মান তত বেশি। এখন আসেন, তাকওয়া কার বেশি তথা খোদাভীতি কার বেশি? কে আল্লাহকে বেশি ভয় করে? দুনিয়ার মানুষের কথা বাদ দেন, আল্লাহ তাআলাই বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলাই বলেন যে নিশ্চয় বান্দাদের মধ্যে আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার সুস্পষ্ট ঘোষণা, এই সমাজের মধ্যে দুনিয়ার মানুষ যা বলে বলুক, আল্লাহ এবং তার রাসূল জানায়া দিয়েছেন, নবীজি বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন সাধারণ আবেদ আর আলেমের মধ্যে ডিসটেন্স কেমন? নবীজি বলেন, তোমাদের মধ্যে আমার অবস্থান যেমন, সাধারণ মানুষের মধ্যে একজন আলেমের অবস্থান তেমন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা যদি ইলমে দ্বীন অর্জন করি, তাহলে শিক্ষার মূল উদ্দেশ্য আমাদের অর্জন হবে।
সাথে সাথে আল্লাহ তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী সর্বোচ্চ সম্মানিত মানুষে পরিণত হওয়া যাবে। এজন্য আপনাদের কাছে অনুরোধ, অনেকে হয়তো চিন্তা করতে পারেন যে আমরা এত আয়োজন করলাম, যুবক মানুষ আমরা আলেম না, হুজুর নিজেকে সুনাম কইয়া গেল। আমি তো নিজে কই নাই, এই সুনাম বা এই মর্যাদা দান করেছেন কে? আল্লাহ তাআলা। এখন এটা আওয়ামও অর্জন করতে পারে, তাকওয়া অর্জন যদি করে সে হয়তো পরিপূর্ণ আলেমের মতো হতে পারবে না, আল্লাহ তাআলা হয়তো কাছাকাছি পৌঁছায় দিতে পারে। যেমন দেখেন না, দুনিয়াতে অনেক জেনারেল মানুষ আছে যারা ওই রকম আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়ার কারণে দুনিয়ার অনেক প্রফেসর হযরত হয়ে গেছে। যেমন এই যে কয়েক মাস আগে বাংলাদেশের এক নিভৃতচারী বুজুর্গ প্রফেসর হামিদুর রহমান দুনিয়া থেকে চলে গেছেন। উনি বুয়েটের একজন প্রফেসর ছিলেন। এই আল্লাহর বান্দার কোরআনের জন্য যে কি খেদমত, আমাদের মতো ইউটিউবে তো ওনারা আসেন নাই, এই জন্য আমরা জানতে পারি নাই, কিন্তু এনাদের খেদমত বিশাল বিশাল খেদমত। এই যে সম্প্রতি সময়ে কাদিয়ানীরা পঞ্চগড়ে তাদের ইজতেমা করার প্রচেষ্টা করতেছে, উনি একেবারে কাদিয়ানীদের যেই গ্রাম পঞ্চগড়ে আহমদনগর, ওর সাথে বিশাল জমিন কিনছেন মাদ্রাসার জন্য। গত বছরের অক্টোবরের শেষে ওইদিকে গেছি, ওলামায়ে কেরাম বলতেছে যে হুজুর 2 তালা হয়ে গেছে, সম্ভবত 3 তালার কাজ চলতেছে, আর এইটার পূর্ণাঙ্গ ব্যবস্থা প্রফেসর হযরত করছে। ওনার নাম হয়ে গেছে, আগে ছিল প্রফেসর সাহেব, হাফেজি হুজুরের সোহবতে যাইয়া নাম হয়ে গেছে প্রফেসর হযরত। কি হযরত হইছে? প্রফেসর হযরত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তা এই যে আমার যুবক ভাই যারা আছেন, হয়তো আপনি ইলম অর্জন করার সুযোগ হয় নাই ওই পরিমাণ, আপনার জন্য রাস্তা বন্ধ হয়ে যায় না। আপনি আলেম না হইতে পারলেও তলিবুল ইলমের খাতায় নামটা লেখা দেন, তাহলে কি হবে? আপনি যখন এই নিয়তে সফর শুরু করলেন, তলিবুল ইলমের সফর, তখন কি হবে? আপনার জন্য গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করবে, ঠিক কিনা বলেন? আপনি ইলম অর্জন করতে পারেন নাই, যুবক ভাইদের বলবো, মুরব্বী যারা আছেন, এই যে 2, 3, 4 উলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে। আসলে এই বিশ্ব ইজতেমা শুধু যাবে 3 দিন ঘুরবে, মানুষের কাছে শুধু কথা বলে চলে আসবে, এই জন্য ছিল না। এই দাওয়াত ও তাবলীগের পরিপূর্ণ হক আদায় হবে উলামায়ে কেরামের তত্ত্বাবধানে। আপনাদের এই সংগঠনের যিনি প্রধান উপদেষ্টা ইসমাইল খান সাহেব হাফিজাহুল্লাহ, যে ব্যক্তি কিছু জানে না ওনার কাছে গিয়ে যদি বলে হুজুর আমি তো ইলমে দ্বীন যতটুকু শেখা ফরজ আমি মনে হয় জানি না, কেমনে শিখবো? হুজুর তো তাবলীগে যাইতে কইলো, আপনি একটু ব্যবস্থা করে দেন। দেখবেন উনি আপনাকে এমন এক জামাতের সাথে দিয়ে দিবে, 3 চিল্লা সময় দেন, 120 দিন উলামায়ে কেরামের তত্ত্বাবধানে থাকবেন। উলামায়ে কেরাম গতানুগতিক কিছু নিয়মের আলোকেই কাজ করবে তা না। যেই 6 উসুল আছে, উলামায়ে কেরাম এই 6 উসুলের আলোকে একটা মানুষ কিভাবে পরিপূর্ণ দিনদার হতে পারে, দিন শিখতে পারে, সেই ব্যবস্থা তারা করে দেয়। অনেক আলেমদের সাথে আমার পরিচয় আছে, জানা আছে। উনি সময় দিছেন, 1 চিল্লা গেছেন, সাথে এমন লোক গেছে সূরা ফাতিহা পড়তে বললে সে সূরা ফাতিহাই ঠিকমতো কইতে পারে না। আলহামদুলিল্লাহ 1 চিল্লা দিছে, নামাজ পড়ার জন্য যত মাসলা মাসাইল ফরজ বিষয়গুলো আছে, দরকার আছে, সব 1 চিল্লার মধ্যেই পুরা শিখে ফেলছে। এমনও লোকের খবর জানা, 3 চিল্লা দিছে, সে কোরআন শরীফ পড়তেই পারতো না, বাংলা দেখা কয়েকটা সূরা মুখস্থ করছে। এখন বাংলা দেখা যদি সূরা মুখস্থ করে, তাহলে বুঝেন তো ওই সূরা যদি তিলাওয়াত করে, ওরে কোরআন শরীফ উল্টা লানত দিবে, বলবে মাপ চাই, তুই আর পড়িস না। এই রকম মানুষ 3 চিল্লা উলামায়ে কেরামের সাথে থাইকা কোরআন শরীফ পুরাপুরি 1 খতম সহি শুদ্ধভাবে সে দিয়ে এরপরে সে বাড়িতে আসতে পারছে। এজন্য যুবক ভাইদেরকে বলবো, সুযোগ যদি থাকে দাওয়াত ও তাবলীগের মেহনতে সময় দিবেন। সাথে সাথে যাদের সুযোগ আছে সন্তানদেরকে ওই নাস্তিক যদি না বানাতে চান, ঈমান যদি বাঁচাতে চান, অবশ্যই দ্বীন শিক্ষায় শিক্ষিত করতে হবে। সাথে সাথে যুবক তরুণ প্রজন্মকে বলবো, আপনারা উলামায়ে কেরামের সাথে একটু সংস্পর্শ রাখবেন। জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের ক্ষেত্রে উলামায়ে কেরামের পরামর্শ দেন। আসলে ইসলাম বিদ্বেষীরা
সাধারণ মানুষকে আলেমদের থেকে দূরে সরাতে চায়। কেন চায়? আসলে আমাদেরও ব্যর্থতা মনে হয়। আমার দাদা কিন্তু ইমাম ছিলেন, দীর্ঘকাল 2টা মসজিদের ইমামতি উনি করছেন। মারা গেছেন 1998 সালে। নিজের গল্প বলতেছি তা না, অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতেছি। ওই সময় 98তে মারা গেছে, তার মানে দাদা যখন ওই সব এলাকায় ইমামতি করতেন, ওই সময় যেই মানুষগুলো এখন বুড়া তারা যুবক ছিল। অনেক বুড়া মানুষ আইসা আমাদের কাছে বলে, আমার কাছে বলে যে আমি যে বিয়া করছি এটা আপনার দাদার পরামর্শে। তার মানে একটা ছেলে বিবাহ করবে, আগে ইমাম সাহেবের কাছে আসতে যে হুজুর বিবাহ শাদী করতে চাই। ছেলের বাপ আসতো যে হুজুর বিবাহ শাদী করতে চাই, মেয়েটা কেমন হইলে ভালো হয়, এইটাই সেই। আর যদি চেনা জানা থাকতো তাইলে বলতো আপনি বলেন তো কেমন, আপনি বললে আমরা রাজি আছি। বিবাহ করবে, ঘরের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিবে, এটাও ইমামের সাথে আলেমের সাথে পরামর্শ করতে। কিন্তু আমাদের সাথে আলেমদের সাথে সেই সম্পর্ক আগের মতো নাই। আজকে সমাজের মধ্যে অবস্থা কি, আমরা বিবাহের পরে যখন দুইজনের বনাবনি হয় না, একজন স্বামী স্ত্রীরে 15টা মাইরা দেয়। কি মাইরা দেয় বুঝতে পারছেন? 14 গোষ্ঠী ধইরা দিলাম করে মাইরা দেয় না? এরপরে আইসা মুফতি সাহেবের কাছে আইসা বলবে হুজুর কাম তো এই করছি, এখন কি করা যায়? কেন বিয়ার আগে আইসা কোয়া গেছিল না হুজুর বিয়া করতে চাই, এখন কি করা যায়? অথবা দুইজনের মধ্যে একটু দ্বন্দ্ব লাগছে, তখন হুজুরের কাছে আইসা বলা যাইতো যে হুজুর আমার তো পারিবারিক এই সমস্যা, আপনি আমারে একটু সলিউশন দিয়ে দেন, কি করা যাইতে পারে? তখন হয়তো উনি একটা সুন্দর পরামর্শ দিতেন। এজন্য যারা তরুণ যুবক আছেন, আপনাদেরকে বেশি কিছু বলবো না, অনুরোধ থাকবে, যেহেতু আপনাদের এখানে অনেক ওলামায়ে কেরাম আছে, আপনি জীবনের প্রতিটা পদক্ষেপ ওলামায়ে কেরামের সোহবতে পরামর্শে কাটান, ওনাদের সোহবতে থাকেন। আশা করি আপনি হয়তো স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, কিন্তু উলামায়ে কেরামের সোহবত পরামর্শে থাকার কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাদেরকেও ওই প্রফেসরের মতো এক সময় নামের সাথে হযরত লাগানোর ব্যবস্থা করে দিতে পারে। ঠিক কিনা বলেন? কত সম্মান, কত আলেম ওনার কাছে যায়। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, আগামী প্রজন্মের সামনের পথ বড় কণ্টাকাকীর্ণ। হয়তো আপনি আপনার ডিভাইসের মোহে আছেন, অন্যান্য মোহে আছেন, টের পাচ্ছেন না, কিন্তু এ জাতির রাহবার উলামায়ে কেরাম যারা, এরা বুঝতে পারতেছে যে আমাদের আগামী প্রজন্মের সামনের পথ বড় অন্ধকার। এজন্য যারা তরুণ আছেন, যুবক আছেন, উলামায়ে কেরামের সাথে পরামর্শ সাপেক্ষে জীবন চালাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত উঁচা করেন তো। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ যেই কথাগুলো বললাম, কথাগুলো আমাদের জন্য যেন দুনিয়া আখিরাতের কল্যাণকর হয়, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।